বাঙালির ঝালে ঝোলে অম্বলে সবেতেই চিংড়ির ব্যবহার দেখা যায়। ইংরেজিতে যাকে টেস্ট এনহ্যান্সার বলে, প্রকৃত অর্থে চিংড়ি কিন্তু তাই। রেসিপির পরিবর্তনে কখনো মেন কোর্স, কখনো বা সাইড ডিশ। এহেন চিংড়ি দিয়ে মাত্র আধ ঘন্টায় বানিয়ে ফেলতে পারেন অসাধারণ সুস্বাদু চিংড়ি ভর্তা রেসিপি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে কোনো চিন্তা নেই, গরম ভাতের সঙ্গে শুধু চিংড়ি ভর্তা দিয়েই খাওয়া জমে যাবে। সহজ এবং চটজলদি রেসিপির ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই। আর এটা তৈরি করতে যা যা প্রয়োজন সবই সকলের হিংসেলে মজুদ থাকে। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন চিংড়ি ভর্তা রেসিপি। এই ভর্তা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হলো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন, গোটা গোলমরিচ, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর লেবু। প্রথমে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অনেকটা বেরেস্তার মতো দেখতে হবে। এবার এটা নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে ওই কড়াইতেই চিংড়িগুলো হালকা ভেজে নিতে হবে যাতে চিংড়ি থেকে এক্সট্রা জল বেরিয়ে যায়। এরপর এটাও ঠান্ডা করতে হবে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত। এরপর হালকা ভেজে রাখা চিংড়িটাকে একবার পেস্ট করে দ্বিতীয়বারে বাকি ভেজে রাখা উপকরণগুলো দিয়ে একটু মসৃণ করে নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে খুব বেশি মসৃণ করার দরকার নেই। এবার কড়াইতে আবার সর্ষের তেল গরম করতে হবে, তাতে পেস্ট করা চিংড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু লেবুর রস, এটা সম্পূর্ণ অপশনাল, মিশিয়ে নিয়েই রেডি হয়ে যাবে চিংড়ি ভর্তা। চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।